অ্যাকশন। এই ঘটনাটা কি হলো রে? স্যার কাকু ঘর দেন না। আরো আসিতে দেখো 50-60 তোমাদের এলাকা তো এবার ঘর ঢুকছে, তো এবার এই কিন্তু কিছু কন্ডিশন আছে, বুঝছেন? এ মাসে রে, এবারে যে আর কি কন্ডিশন? কি কন্ডিশন? তো কন্ডিশনগুলি হচ্ছে, যাদের পাকা বাড়ি আছে, এক, যারা নতুন বাড়ি ভিড়ি দিছে, এলা বাড়ি করে নাই, পাকা বাড়ি করবে, ছাদ ডালবে, তারা কিন্তু ঘর পাবে না। আর কারা ঘর পাবে না? যাদের বাড়িতে ইট আছে, 4 চাকা আছে, 2 চাকা আছে, তারা কিন্তু এবার ঘর পাবে না। এবার একমাত্র গরিব অসহায় মানুষগুলাই ঘর পাবে, তাদের পাকা বাড়ি, ছাদ ডালা বাড়ি, বাড়িতে গাড়ি, বাড়িতে গাড়ি আছে, 4 চাকা আছে, তারা কিন্তু এবার ঘর পাবে না। হ্যাঁ, কথা বুঝছেন অজয় সাহেব? এই মাসে গ্রামত কোনো মানুষই দেখাম না গড়ি। তাইলে মোর ইট গুলি আছে রে, মোর তো ব্যবস্থা করা খাবি, নাহলে তো মুইও ঘর পাবা না। না রে, মুই তাড়াতাড়ি যাং, মোর ব্যবস্থা করা খাবি রে। না আরে আমি থাকা পাবো না। তো ঠিক আছে পঞ্চাশ সাহেব, বাড়ি বাড়িতে আমরা একটু সার্ভে করি, দেখি কার বাড়িতে কি আছে কি নাই, আমরা ওদের লিখতে হবে, হ্যাঁ, ওপরে পাঠাতে হবে তো লিস্টটা। তো আসি, হ্যাঁ চলো, ঠিক আছে। এটা 2.5 লাখ টাকার ইট আছে, 1 নম্বর ভাড়া ইট, 1 নম্বর ইট, বুঝছিস? 1 লাখ টাকা আপনি বেচে ফেলেন, মোর একটু টাকার প্রয়োজন আছে, যদি নিস তা নিয়ে যা। এই দেখ ইট দেখু, চেক কর, এই দেখ একদম 1 নম্বর ফার্স্ট ক্লাস ইট, বুঝছিস? 2.5 লাখ টাকার ইট আছে, 1 লাখ টাকা নিম দাম। বললে 1 লাখ টাকা দিবের পাওয়ার না, ওই 80,000 টাকা দাম আছে, যদি দিস আল্লাহ কর, নাহলে আমি গেলাম, যদি হয় তাহলে বল। না রে, 2.5 লাখ টাকার ঘর ছাড়া তো যাবা নাই, না যাওয়াই ফেলি অন্য ঘরটা এখন নেন। হ্যাঁ ঠিক আছে, 80,000 রাজি, নিয়ে যা। তাইলে এই যে এই 500 টাকা তুই ধর অ্যাডভান্স, কালকে সকালে মুই বাকি টাকা দিয়ে ইট সব নিয়ে যান, ঠিক আছে? তুই 500 টাকা থাকি, মুই গেল। 80,000 টাকা মাল 500 টাকা বানকা দিকে গেলে কোনো কথা হইলে কি রে? স্যার এদিকে আসেন, ওই বাড়িতে আছে, ওই বাড়ি হলে। আচ্ছা, ওটা বাড়ি না? আচ্ছা চলো। আরে সকালে বাড়ি সার্ভে করলেন, মোর বাড়ি কেন সার্ভে করলেন না? কি নাম? হ্যাঁ নাম কি? মকসুদুল। দেখো দেখো এর নামটা দেখো তো, আছে নাকি? এই নামে ঘর নাই স্যার। নেই, এই নামে তো নাই ঘর চাচা। মোর 2.5 লাখ টাকা শেষ হল রে, 2.5 লাখ টাকা শেষ হল রে। ওরে সর্বনাশ, মুই কি করলুম রে, কি শুনিয়া কি করলুম, মোর সব শেষ হয়ে গেল রে। দেখো বান্দা সাহেব, এবার কিছু কিছু ঘর, মানে কিছু কিছু লিস্টে আছে, মানে যেটা নিয়ম আর কি, যে যাদের বিয়ে এখনো হয় নাই, অবিবাহিত, তাদের কিন্তু ঘর ঢুকবে না, বুঝতে পারছেন? হ্যাঁ ব্যাপারটা বুঝলাম। তো এই হচ্ছে ব্যাপার। চলো। ও দাদা, ও দাদা বাড়িতে আছেন? ও দাদা, ও আছেন দাদা? আপনি আপনি কি বিবাহিত? দাদা উত্তর পাইছে? এবার বিবাহিত, কাউ না পাইলে ঘরটা ইয়াকে দেখবে। চল লিখে দিস। একটা ঘটনা হলো, ঘটনাটা কি হলো? ঘটনাটা হল স্যার, কাকু ঘর দেন না, জানো ওই লোকটা ঘর দেন স্যার। না কথা ঠিক স্যার, একটা কথা কোন, ছোট মুখে বড় কথা, মোর বিয়ের কথা হবানছে, চেংড়ি দেখি বেরবানছে। এই কাণ্ড দেখার পর মোর বিয়ের প্রতি বিশ্বাস একদম উঠে গেছে। স্যার এটি বাড়ির প্রপোজ করেন না, যে বিবাহিত না অবিবাহিত স্যার। ও দাদা বাড়িতে আছো? স্যার দুয়ারে তো নাই করে ঠুক ঠুক ঠুকান।
হ্যাঁ স্যার কি হয়েছে? তো এই যে আপনার ঘরে সার্ভে আছে তো ওই জন্য আসছি আর কি। তো আপনার ঘরে কি কি আছে একটু বলেন তো। গরিবের আরো ঘর স্যার তোমরা দেখি নাও। আরে বাবা ভুলতে মাইয়ার কথা বুঝতে না স্যার। এই মোর বাড়ির দশা দেখি 3-3টে মাইয়া চলে গেল। ইয়ে যে অবস্থা মনে মাইয়াটা বোঝা আনিয়ে দেওয়া গায়ে।